গুড মর্নিং, সুপ্রভাত। দেখো, আজকে একদম বর্ষণমুখর দিন, বৃষ্টি দিয়েই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যদিও এটাই চেয়েছিলাম আমরা, কিন্তু তাও ঠান্ডা কিন্তু হয়নি। হ্যাঁ, বৃষ্টিটা পেয়েছি, কিন্তু তার সঙ্গে একটু ঠান্ডা হলে ভালো হতো। দেখো, ভালোই বৃষ্টি পড়ছে, চতুর্দিকে ভিজে, গাছগুলো একটু বৃষ্টি পাচ্ছে, এটাই যা। ঘরের ভেতরে কিন্তু যে গরম ছিল সেই গরমই আছে, বরং বলবো আরও গুমোট বেড়েছে। এই দেখো, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমার তো চিন্তা হচ্ছে ম্যাগিটা বেরোবে, কাজী এই রকম অবস্থায় কি মুশকিল বলো। আকাশটা পুরোই ঘোলাটে, দেখো, সহজে থামবে বলে তো মনে হচ্ছে না। ঘড়িতে কটা বাজে দেখো, 6:20। এই আমি ওয়াশিং মেশিনটা চালু করলাম, কোথায় শুকোত দেবো সেটা কিন্তু জানি না, ওই র্যাক ভেতরে দিতে হবে। চলো বিছনাটা তাড়াতাড়ি করে নিই, কেননা ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। এই বৃষ্টি দেখতে দেখতেই খানিকটা টাইম চলে গেল। বেড কাভারটাও এবার কাচবো, কিন্তু সে সুযোগ আর পেলাম না, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দেখা যাক কবে আবার রোদ টোদ ওঠে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। বৃষ্টি পাচ্ছ, সকাল থেকে উঠেই বৃষ্টি, পুরো মনসুন ওয়েদার। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7টা। আমি এই হেঁটে বসলাম চা খেতে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, রোদ্দুরও হালকা উঠেছে। আমার ম্যাগিটা বেরোবে তো, তাও রাস্তায় যা জল না, কোথায় বসে কি করে জানি না, পেটে পুরো কাদা হয়ে যায় জানো। আজকে গ্রিন টিতে আদা দেওয়া, আদা দিয়েছি, মনে হলো, ইচ্ছে হলো। কালকে মাটন হয়েছে, তাই জন্য আজকে একদম হালকা পাতলা রান্না। ওই মাছের ঝোল টোল কিছু করব, আর উচ্ছে সেদ্ধ করতে দেবো, আর ঢেঁড়স সেদ্ধ করতে দেবো, সেটা এখনো হয়নি। মাথায় থাকে ম্যাগি বেরোনোর আগে আমার হাঁটাটা কমপ্লিট করতে হবে। যাই হোক, হয়ে গেল চা খাওয়া। একটু উন্নতি হচ্ছে, দেখাবো তোমাদের বাইরেটা। আবার একটা নতুন উইক, নতুন দিন শুরু হলো। আজকে মানডে থেকে গুড্ডির আবার নতুন পোস্ট। ওর অবশ্য এখনো রবিবার রাত্রির। একটু রোদ্দুর মতো হয়েছিল, ভেবেছিলাম ম্যাগিটা চট করে ঘুরে আসুক, এখন আবার বৃষ্টি আরম্ভ হয়েছে জানো, মানে মুষলধারে।
বলো এখনো ম্যাগি বেরোয়নি। এই যে মহিলা ঘুরে টুরে চলে এসেছে, অল্প অল্প ভিজেছে, ভালো করে মুছিয়ে দিলাম। আর কি করব বলো, আমার আপেল ছিল না, কাল বলেছিলাম, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, আজকে প্লাস্টিকের ব্যাগে দিয়েছে, বৃষ্টি পড়ছে তো। এই দেখো, এটা একটা ন্যাপকিন আনিয়েছি, পরে খুলে তোমাদের দেখাচ্ছি, ওই কাউন্টার টপ, গ্যাস এইসব মোছবার জন্যে। আর আপেলটার বাক্সটাও খুলে গেছে, বেঁকে চুরে একাকার। এই দেখো, ইস কি অবস্থা। দাঁড়াও, তাড়াতাড়ি আপেলগুলো বার করে না এগুলোকে, বাক্সগুলোকে বাইরে বার করে দিই। হাউসকিপিং এখনও অবধি ময়লা নেয়নি, তো বাক্সগুলো নিয়ে নেবে। এখানে 4টে আপেল আছে, 500 করে, 500 নিয়েছি, 500 টাকা নয়, 500 গ্রাম। 4টে এখানে আছে, 1 2 3 4টে, 5টা, ওই 9খানা মতো পেয়েছি, দুটো 500 500। আর এই একটু বেগুন নিয়েছি, আর একটু গাজর নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আমার এই 3টে জিনিস, 4টে জিনিস। 9:10 এসে গেছি রান্নাঘরে। আর এই যে এখানে ভাত টাত সব চাপিয়েও দিয়েছি, এইটা খুলছি। আমার না এই মানে গ্যাস ট্যাস মোচার বা কাউন্টার টপ মোচার যেটা থাকে সেটাকে আমি ফেলে দিই, মানে অনেকবার ইউজ করার পর না সেটাকে আমি ফেলে দিই। তো ওই জন্যে একটু কিনলাম। এগুলো খুব একটা বেশি দামও নয়। আর আমার মনে হলো যে এইগুলো আমি যেগুলো ইউজ করি সেগুলো না, মানে আমার বাচ্চারা যখন একদম ছোট ছিল, তো ইউএসএতে থেকে আমি না প্রচুর ন্যাপকিন কিনেছিলাম, ওই ওদের মুখ টুক মোচানোর বা টুকটাক কাজে তো লাগেই না বাচ্চাদের। তো ওই জন্যে প্রচুর ন্যাপকিন কিনেছিলাম। এবার সেগুলো না ভালো ভালো ন্যাপকিন, ওইগুলোই আমি আসলে এখন ইউজ করি এই মোছামুছির জন্যে। এবার সেগুলো ইউজ করতে করতে যখন খুব খারাপ অবস্থা হয় তখন সেটা ফেলে দিই। তাই ভাবলাম যে ওইগুলো নষ্ট হয়ে যায়, মানে ফেলে দিতে হচ্ছে, তার থেকে বরং এখানকার একটা মানে অর্ডিনারি কিছু কিনি। তো এই দেখো, এই যে কোয়ালিটি যে খুব একটা মানে আহামরি কিছু তা না, অর্ডিনারি সুতির, কিন্তু এগুলো মোছামুছি করে মানে করতে একটা টাইমে এগুলো ফেলে দিলে গায়ে লাগবে না, এটাই হচ্ছে ব্যাপার। কতগুলো আছে জানি না সেটা। 100 টাকা নিয়েছে, 103 টাকা না কত এরকম, অনেকগুলোই আছে মনে হচ্ছে, 6খানা বোধহয় আছে। যাই হোক, 6টা মানে আমার এখন চলবে। বেশ ভালোই পছন্দ হলো আমার। খুবই পাতলা কাপড়, দেখছো না, একদম জালি দেখা যাচ্ছে। তো এই হলো ব্যাপার, এটাকে আমি এখন রেখে দিই, আজকের থেকে ইউজ করব। আমার যেটা ছিল সেটাকে ফেলে দিলাম, এটা ঘরে রাখবো। এখানে না একটু তেল তেলে গ্রিজি হয়ে যায়, তো পরে রাখবো ফোন। যাই হোক, মোটামুটি এখন রান্নার দিকে নজর দিতে হবে, আর কোনো উপায় নেই। এই যে ঢেঁড়স সেদ্ধ হয়েছে, উচ্ছে হয়েছে, এই দুটো হয়েছে, আর কিছুই হয়নি। আর কি করব ভেবেছিলাম, একটা মাছের ঝোল করব জানো তো, মানে বিট ফিট সব দিয়ে, তারপরে না ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে না, ঝোল খাবো না, তার থেকে একটু ঝাল টাইপের করি, মানে এখন ঠিক ঝোল খেতে ইচ্ছে নেই, তো তাই জন্য মাছের ঝালই করব। আর কি রান্না করব, আর তো কিছু করার নেই। ওই একটু নারকোল ভাজবো ভাবছি, নারকোলটা নষ্ট হয়ে যাবে, তো ওই নারকোল ভাজবো আর মাছের ঝাল করব, আর এই দুটো আইটেম তো আছেই, ব্যাস আমার জন্য অনেক, এইটুকুনি তো ভাত খাই। একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে তুমি এত কম ভাত খাও, তারপরে সেই মেসেজটা আর দেখতে পাইনি। যাই হোক, সে হয়তো ডিলিট করে দিয়েছে, ভেবেছে যে না, এটা না লিখলেই হয়, মানে লেখা উচিত না, কিন্তু না, এটা তো একটা খুব সাধারণই কথা। হ্যাঁ, আমি ভাত প্রচণ্ড কম খাই, কেননা ভাতটাতে শুধু অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট ছাড়া কিছু নেই, তো গুচ্ছের কার্বোহাইড্রেটটা খাওয়া ঠিক না, তো আনুষঙ্গিক জিনিসগুলোই খাই, ভাতটাকে কম খাই। তো চলো লেগে পড়ি আর কি। ডিমটা তো সেদ্ধ হয়েই গেল, এবারে ওইখানে মাছের ঝালটা করব।
সর্ষে বাটা দিয়ে করব। এই যে নতুন একটা কাসুন্দি এসছে, এটা দিয়ে করব। কালকে মাটন খেয়ে আজকে একদম মানে পাতলা ঝোলেতে যেতে পারছি না। এরকম একটা অন্ধকার মতো হয়ে আছে না, পুরোপুরি বর্ষাকাল যাকে বলে, পুরো বর্ষাকালে। দেখো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাতেও মানুষজন সব অফিস কলেজ স্কুল সব যাচ্ছে। কাজ তো আর বন্ধ থাকবে না বলো, যাই হোক। এই দেখো এরম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই আমাদের হচ্ছে গার্ডেনের সুপারভাইজার, গার্ডেনারদের একেই ধরতে হবে নিম গাছটা কাটার জন্যে, মানে ছাঁটার জন্যে আর কি। এখন বলছি না, এখন বর্ষাকালে তো এমনি আবার তরতর করে বেড়ে যাবে। বর্ষার ব্যাপারটা কেটে যাক, তারপরে পুজোর আগে বলবো, তাহলে টাটকা টাটকা একদম ফাঁকা হয়ে যাবে। বারবার মুটে কাটতে চায় না, আমি জানি না ওটাতে ওদের যে কি মানে হৃদয় লাগানো আছে, কিছুতে কাটতে চায় না। সব গাছ কাটে, ওই নিম গাছ কাটতে গেলেই ওদের যেন হৃদয় টনটন করে। ওই পুজোর আগে কাটাবো, তখন খুব স্বতঃস্ফূর্তভাবে কাটে, কেননা বকশিস পায়, পুজোর বকশিস নিতে আসে। সবারই কিছু না কিছু উদ্দেশ্য আছে জানো তো, মানে স্বার্থ ছাড়া মানুষ চলেই না। হয়তো আমারও তাই, কেননা আমারও তো স্বার্থের জন্যেই আমি ওটা কাটানোর কথা ভাবছি। কোথাও না কোথাও দেখবে জীবনে স্বার্থ জড়িত আছে, স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না। আমরা বেঁচে আছি, আমরা এই যে খাচ্ছি, সবই তো স্বার্থের জন্যে, তাই না? নিজে পেটটা ভরাবো, নিজে ভালো থাকবো, তার জন্যই তো এই রান্না করা খাওয়া সব কিছু, বলো। না হলে তো করারও দরকার ছিল না, তাই না? আমি এখন বসে বসে নিজে মানে টাইম কাটাতেই পারি। কি বলবো আর, যাকে আমার নারকোলটা আবার না পুড়ে যায়। নারকোল ভাজা খেতে যে কি ভালো লাগে আমার, না যে কি বলবো। আর এই নারকোলের মানে গন্ধটা পেলেই আমার সেই পুরনো কত স্মৃতি মনে পড়ে যায়। ব্রেকফাস্টের ব্যবস্থা করছি এবার। বসে গেছি, হাই উঠছে, ঘুম পেয়ে যাচ্ছে। 10টা বাজতে 10 এখন, বলো। কালকে থেকে আবার, কালকে 7 তারিখ বোধ হয়, 7, 8, 9, 3 দিন বাপি আসবে না। ওই আকাশ বলে একটি ছেলে আছে, আগের বারেও ঘুরিয়েছিল, ওরা বেড়াতে গেছিল যখন, সে আসবে। এবার তার প্রবলেম কি বলো তো, সে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে মানে তাকে ফোন করে করেও পাওয়া যায় না, কি মুশকিল। ঝাড়খণ্ড না কোথায় বেড়াতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে মানে এমনি 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 না, ওর ওয়াইফের বাড়ি সেখানে। তাই বলছে 15 বছর বিয়ে হয়েছে, এই প্রথম যাচ্ছি। মানে অন্য অন্য রিলেটিভরা থাকে, ওর শাশুড়ি এখানে থাকে, শ্বশুরমশাই নেই তো, তাই জন্যে। আর 2টো বোনই, 2টো ভাইয়ের বউ সেখানে, সব মানে অন্য অন্য ফ্যামিলির মেম্বাররা থাকে আর কি। তো এই প্রথম যাচ্ছে, দেবুও যাচ্ছে, কেননা দেবুও তো আর একটা জামাই, ছোট জামাই। ওরা 2টো বোন, 2টো ভাই, ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আর বউ দুটোই মানে ওরা বাঙালি নয়। টাইমে এলেই ভালো, না হলে আকাশ ছেলেটা খুবই ভালো। ম্যাগি তো রাজ্যের লোককে চেনে, ওকে নিয়ে আমার প্রবলেম নেই, কিন্তু ওই ছেলেটা আবার ঘুমিয়ে পড়ার ব্যাপার আছে, তো এটাই সমস্যা। সত্যি সমস্যা পেছন ছাড়ে না, সব ব্যাপারেই একটা করে সমস্যা পেছনে লেগে থাকে।
একজন কমেন্টে আমাকে লিখেছো আর কি, জানিয়েছো না, লিখেছো যে তুমি ওয়াশিং মেশিন কি করে ক্লিন করো সেটা দেখিও। যেদিনে ক্লিন করব সেদিনে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই হাতি ঘোড়া ব্যাপার না, খুবই ইজি, যে কেউ পারবে। আর একজনও একটা কি যেন লিখেছো, মানে পেটে আসছে মুখে আসছে না, ভুলে গেছি, মনে পড়েছে। অত অবস্থাও খারাপ হয়নি এখন যে আমি মানে শর্ট টার্ম মেমারি লস হয়ে যাবে। মনে পড়েছে। সে লিখেছো যে তুমি কি শ্যাম্পু দিয়েই শুধু ঘর মোছো না আরও কিছু তাতে অ্যাড করো। আবার রিনা দি লিখেছে যে লাইজল দিয়ে আমি মুছি, লাইজলটা খুব ভালো, লাইজল দিয়ে আমিও মুছে দেখেছি। পেট থাকলে না, এক্সকিউজ মি, পেট থাকলে সব কিছু দিয়ে ফ্লোর মোছা যায় না। আমি লাইজল দিয়ে মুছে দেখেছি, ম্যাগির না একটু ইচিং হয়, যে কারণে ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম লাইজলটা বন্ধ, এবং উনি কোনো ফ্লোর ক্লিনার ইউজ করতেও বারণ করেছেন। এবার শ্যাম্পুটায় দেখলাম ওর কিছু হয়নি, আমি জাস্ট জলেতে শ্যাম্পু ওই 3-4 ফোঁটা দিয়ে আমার সারা বাড়ি মপ করা হয়ে যায়। তো লাইজল ফাইজল আমি জানি, মানে দিই না, ওই শ্যাম্পু দিই আর একদিন কি 2 দিন সপ্তাহে ফিনাইল দিয়ে মুছি, ফিনাইলেও ওর কিছু অসুবিধে হয় না। যাই হোক, চলো খাই। খেয়ে তো জানো আমি এবার ম্যাগিকে খাওয়াবো আর চান করতে যাব। আর এই অন্ধকার মতো হয়ে আছে না, যদিও বৃষ্টি চেয়েছিলাম কিন্তু যে পারপাসে চেয়েছিলাম সেটা কিন্তু হলো না, যে ঠান্ডা ভাব একটা আসবে সেসব কিছুই হয়নি। মাছি উৎপাত করছে, তো ম্যাগি ভীষণ রেগে যায় মাছি উঠলে মুখের সামনে। তো এই ভিডিওটা আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। বৃষ্টি এনজয় করো আর কি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।